আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কক্সবাজারে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। বুধবার সকাল 11টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে 2 ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। চাষিরা মাথায় হাত দিয়েছে। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, উপযুক্ত এবং ন্যায্য মূল্য দিয়ে চাষিদেরকে ন্যায্য মূল্য দেওয়ার জন্য আমার জোর দাবি থাকবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোর থেকেই শিক্ষার্থীদের বেশিরভাগ হল ছাড়ছেন। হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর রাতে ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হলেও আন্দোলনকারীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন নিরাপত্তার কারণে তারা হল ছাড়ছেন। যারা হামলা করেছিল তারা তো ঘুরে বেড়াচ্ছে। এটা কাইন্ড অফ যার যার নিরাপত্তার সাথে অনেকে করছে, কারণ যেহেতু মানুষ কম ক্যাম্পাসে সেফটির একটা ইস্যু থাকে। এছাড়াও অনেকের দেখা যায় যে হয়তো প্ল্যানই ছিল যে এরকম একটা সময় চলে যাবে, এই কারণে অনেকে চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ সিদ্ধান্তটা দেওয়ার কারণে আসলে অনেকে একটু ভোগান্তির মধ্যে পড়ছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারে 5 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার বিরুরিয়া ইউনিয়নের সামাইর গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুর ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম। তিনি আসন্ন মাহে রমজানের সম্মানে বিনা লাভে পণ্য বিক্রি করছেন। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পটুয়াখালীতে বিভিন্ন দাবিতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। টিএমএফ শিক্ষার্থীদের 4 দফা দাবির বিরুদ্ধচারণ ও 4.5 বছরের মেডিকেল ডিপ্লোমা কোর্সের 6 মাস উল্লেখ করে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে মেডিকেল ডিপ্লোমা শিক্ষার্থীরা। সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী পতিত সরকারের বিচার ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির গণজমায়েত হয়েছে। গাজীপুরের রাজবাড়ী মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি সহ বিভিন্ন দাবিতে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এর আগে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ময়মনসিংহ নগরীর জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর নাহার। নেত্রকোনার দুর্গাপুরে গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ হয়েছে। নীলফামারী শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ হয়েছে।
সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে সমাবেশে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে শহীদপুরে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এতক্ষণ দেখছিলেন দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুর ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম। তিনি আসন্ন মাহে রমজানের সম্মানে বিনা লাভে পণ্য বিক্রি করছেন। মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের ব্যবসায়ী শাহ আলম আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্য কেনা ও পরিবহন খরচ বাদে বিনা লাভে পণ্য বিক্রি করছেন তিনি। স্থানীয়রা রমজান মাসের আগাম পণ্য ক্রয় করতে ভিড় করছেন তার দোকানে। আমাদের এলাকায় সালাম ভাই প্রতি বছর রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমে দেয় এবং দূর দূরান্ত থেকে এলাকার মানুষ এসে এখান থেকে মাল নেয়। প্রতি বছরে এই দাম কমে দেয় এবং এই বছর সেই ক্রয় অনুপাতেই আমাদেরকে মালামাল দেয়। করতে যাই গত 2 বছর 1 টাকা মাল বিক্রি করা আরম্ভ করলাম। এই বছর ভিন্ন চিন্তা নিলাম, মানুষের জন্য আরেকটু কিছু করতে করি। করতে যাই বিনা ক্রয় মূল্যে মাল বেচার সিদ্ধান্ত আরম্ভ করলাম। গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কথা মাথায় রেখে মাহে রমজানের বিনা লাভে পণ্য বিক্রি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে জানান এই কর্মকর্তা। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ এবং আমি তাকে সাধুবাদ জানাই এবং পাশাপাশি আমি আহ্বান থাকবে অন্য জন ব্যবসায়ী রয়েছে বড় পরিসরে, তারা যদি একটি সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন বাজারে যদি এটা চালু করা যায় তাহলে আমার মনে হয় সাধারণ যে জনগণ রয়েছে এবং ভোক্তা রয়েছে তারা উপকৃত হবে বলে আমি মনে করছি। মাহে রমজানে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বেড়ে যায়। তাই গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কথা মাথায় রেখে রমজান মাসে ব্যবসায়ীরা অল্প লাভে পণ্য বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা ভোক্তাদের। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।